বাস্তু বাস্তু দোষের কারণে শারীরিক কষ্ট। প্রথম পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু দোষের কারণে শারীরিক কষ্টের কারণগুলি নিয়ে আলোচনা করব। বাস্তু দোষের কারণে শারীরিক কষ্টের প্রধান কারণ হল বাড়িতে শক্তির ভারসাম্যহীনতা, যা বিভিন্ন বাস্তু নিয়ম লঙ্ঘনের ফলে ঘটে। এর ফলে মানসিক চাপ, রোগ ভোগ, আর্থিক অবনতি দেখা যায়। বাস্তুদোষ মানে হলো বাড়িতে বা কর্মস্থলে শক্তির প্রবাহের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। এই ভারসাম্যহীনতা নেতিবাচক শক্তি তৈরি করে, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। রুম বা আসবাবপত্রের ভুল বিন্যাস বা গাঢ় রঙের ব্যবহার বাস্তুদোষ সৃষ্টি করতে পারে, যা অস্বস্তি ও অসুস্থতার কারণ হতে পারে। উত্তর পূর্ব কোণে সিঁড়ি নির্মাণ বা গাঢ় রঙের ব্যবহার করলে তা ইতিবাচক শক্তির প্রবাহকে ব্যাহত করে। এতে মানসিক চাপ ও স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। বাস্তুদোষের কারণে বাড়ির সদস্যদের মধ্যে রোগভোগ বাড়তে পারে, যার ফলে আয়ের একটি অংশ চিকিৎসার পেছনে খরচ হতে পারে বলে মনে করা হয়। উত্তর পূর্ব কোণে বাস্তুদোষ থাকলে তা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। প্রতিকারের জন্য উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার ও হালকা রাখা উচিত। এখানে গাঢ় রং ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। ঘরে অপ্রয়োজনীয় আসবাবপত্র বা ভাঙাচোরা যে কোনো বস্তু থাকলে তা যত শীঘ্র সম্ভব ঘরের বাইরে সরিয়ে রাখা উচিত। বাড়িতে একটি ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশ বজায় রাখুন। এই বাস্তু নিয়মগুলো মেনে চললে বাড়ির শক্তি প্রবাহ সঠিক হয় এবং শারীরিক কষ্ট ও নেতিবাচকতা দূর হয়। বাস্তুশাস্ত্র প্রকৃতির ভিত্তি করে গড়ে ওঠা বিজ্ঞান। বাস্তুশাস্ত্রে ইতিবাচক শক্তির বিশেষ প্রভাব পড়ে। কোণ ও ঘরের বাস্তু ব্যক্তির জীবনে শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে থাকে। আর্থিক উন্নতি ও সম্মানের জন্য বাস্তুর কিছু বিশেষ নিয়ম মেনে চলি আমরা অনেকেই। তবে এই শাস্ত্র শুধুমাত্র অর্থ উন্নতিতে সহায়ক নয়, বরং সুস্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে। বাস্তুর নিয়ম মেনে গৃহ নির্মাণ, গৃহসজ্জার ফলে সুস্বাস্থ্য বজায় রাখা সম্ভব হয়।
আসলে প্রকৃতির সান্নিধ্যে পঞ্চতত্ত্বের সঠিক সংমিশ্রণ অনিবার্য। এর মধ্যে কোনো একটি বিকার অর্থাৎ ত্রুটিতে শারীরিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এর পরের অংশটি দ্বিতীয় পর্বে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। দোকানের কাউন্টার হবে দক্ষিণের আগ্নেয় কোণে, নৈরত, পশ্চিম বা ঈশান কোণে ভুলেও যেন কাউন্টার না রাখা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।